আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে। বাংলাদেশের নানান ইস্যুর ভিড়ে একটা জিনিসে বারবার চাপা পড়ে যায়, ব্যক্তি তারেক জিয়া। গত 17-18 বছর ধরে ওনার বিরুদ্ধে যে পরিমাণ প্রপাগান্ডা ছড়ানো হয়েছিল, তখনকার সময়ে তারেক জিয়ার কথা মানুষ মনে করলে ভাবতো যে একটা মানুষ খারাপ হলে যতভাবে তার খারাপ গুণ থাকে সবগুলা খারাপ গুণ মনে হচ্ছিল যে তারেক জিয়ার আছে। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তার সম্পূর্ণ বিপরীত। এবং ওনার যারা বন্ধু ছিলেন বা বিভিন্ন সময় ওনার কাছে গিয়েছিলেন সেই সময় বা তারও আগে, তাদের সবারই স্মৃতিকথনে এই জিনিসটা বারবার আসছিল যে ব্যক্তি তারেক জিয়া খুবই হাম্বল। কিন্তু গত হাসিনা রিজিমের সময় ওনার বিরুদ্ধে নানাভাবে মিথ্যা ছড়ানো হয়েছিল। আমার ইস্যু এটা না, আমার ইস্যু হলো আমাদের প্রধানমন্ত্রীর নিরাপত্তা। আপনি যদি কর্নেল অলি আহমেদের কথাটা ধরেন, উনি ওনার বক্তব্যে বলেছিলেন যে আমি প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত, উনি যাতে ঢাকার বাইরে রাত না কাটান। কর্নেল অলি আহমেদ কিন্তু জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আগে কিন্তু জিয়াউর রহমানকেও সেই একই রকম কথা বলেছিলেন। আপনি যদি ব্যক্তি তারেক রহমানরে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন, ওনার টিভি ইন্টারভিউ, তারপরে দেশে আসার পরে ওনার চালচলন, এগুলো যদি আপনি খুব ভালোভাবে লক্ষণ করেন, আপনি এই জিনিসটাই স্পষ্ট বুঝতে পারবেন। উনি নিজেও বুঝতেছেন যে উপমহাদেশের রাজনীতিটা অনেক কঠিন। এখানে আসলে রাজনীতিবিদদের জীবনে নিরাপত্তা তেমন একটা নাই। কারণ আপনার যখন প্রতিবেশী একজন আধিপত্যবাদী একটা রাষ্ট্র হয় এবং যে রাষ্ট্রটা হলো যে তারা সকল নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে এনিহাও তাদের রাষ্ট্রের যে নীতি ওইটা প্রণয়ন করার চেষ্টা করে, তখন মানে বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোর প্রধানদের নিরাপত্তা তেমন একটা থাকে না। উনি কিন্তু এই জিনিসটা খুব ভালো মতো জানেন। সেটা জানেন বলেই উনি কিন্তু যখন ওনার মাতা মারা যায়, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যখন বাংলাদেশে আসেন, আপনি দেখবেন সেই সময় জয়শঙ্করের সাথে উনি একা দেখা করেন নাই, ওনার সাথে কিন্তু ওনার কন্যাও সেই সময় দেখা করে। এটা কিন্তু একটা কূটনীতিক বার্তা যে এমন আমি যদি না থাকি বা হলো আমার যদি কোনো সমস্যা হয়, আমার কিন্তু দলের নেতৃত্ব রেডি আছে। হ্যাঁ, এটা একটা কূটনীতিক বার্তা। এরপরে ওনার দেখবেন যে উনি অনেক সময় উনি স্বেচ্ছায় ওনার নিরাপত্তা বলয় ভেঙে উনি জনগণের কাছাকাছি যেতে চান। উনি কি এটা বোঝেন না যে ওনার আসলে নিরাপত্তার সমস্যা আছে? উনি ঠিকই বোঝেন। আমার কাছে মনে হয় উনি সবকিছু বুঝার পরেও ওনার কাছে মনে হচ্ছে যে আমি যদি মারা যাই, দেশের জন্য মারা যাব, আমার এতে কিছু যায় আসে না। হ্যাঁ, তো আমার ব্যক্তি তারেক জিয়া সম্পর্কে এই অনুধাবনে হয় যে উনি বাংলাদেশে আসার পরে উনি যতগুলো পদক্ষেপ নিচ্ছেন, তারপরে হলো যে এই গত দিনই সংসদে খুব সম্ভবত উনি ভারতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন। ওনার বক্তব্যটা ছিল এরকম যে পতিত স্বৈরাচার রাষ্ট্রের চিকিৎসা ব্যবস্থাটা এমন জায়গায় নিয়ে গেছে যাতে একটা রাষ্ট্র, আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র যাতে বেনিফিট পায়। এটা কিন্তু স্পষ্ট ভারতের বিরুদ্ধে বক্তব্য। এটার মানে ওনার জন্য কি পরিমাণ কমপ্লেক্সিটি ক্রিয়েট করতে পারে এটা কিন্তু উনিও ভালো মতো জানেন। কিন্তু উনি এটা করতেছেন কারণ উনি শহীদ জিয়ার সন্তান। ওনার মধ্যে ভয়টা কাজ করে না যে আমি এটা করলে আমার কি সমস্যা হতে পারে, ওইটা করলে কি সমস্যা হতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওনার বিরুদ্ধে যে পরিমাণ প্রপাগান্ডা ছড়ানো হয়েছে নির্বাচনের আগে, মনে হচ্ছিল যে উনি ভারতের কোলে যে বসে আছেন। বাস্তবতা তার সম্পূর্ণ ভিন্ন। আপনি যদি 2001 থেকে 2006 সালে বিএনপি যে শাসন আমল, সেই সময় তারেক জিয়ার মুভমেন্ট গুলো খেয়াল করেন, দেখবেন যে উনি সব সময় আধিপত্য বিরোধী শক্তির মানে পক্ষে ছিলেন। এরপরে ওনার সাম্প্রতিক বিভিন্ন নীতি যদি আপনি পর্যালোচনা করেন, সেনাবাহিনীদের সাথে মাঠ পর্যায়ে ডিরেক্ট চলে যাওয়া, এটা আসলে নিরাপত্তার জন্য ব্যাপক হুমকি। কিন্তু উনি এগুলোর কোনোটাই তোয়াক্কা করতেছেন না। কারণ আমার কাছে দিন শেষে মনে হয় উনি এটাই ফিল করতেছেন যে আমি তো মারা যাইতে পারি, আমি যদি খুব কঠিন নিরাপত্তার ভিতরেও যাই তখনও মারা যেতে পারি। কারণ বাংলাদেশের মতো রাষ্ট্রে অনেক কিছু ঘটানো সম্ভব যদি পরাশক্তিরা চায়। তবে উনি এই জিনিসে অটল যে সবার আগে বাংলাদেশ, এই নীতির সাথে উনি আপোষ করতেছেন না, কোনোভাবে আপোষ করতেছেন না। আমার কাছে মনে হয় যে স্বাধীনতার পরে জিয়াউর রহমান একমাত্র শাসক ছিলেন যিনি হলো যে দেশমাতৃকার টানে, দেশমাতৃকার প্রয়োজনে সৎভাবে রাষ্ট্র পরিচালনা করার সর্বোচ্চ চেষ্টা করে গেছেন। এরপরে বাংলাদেশে কোনো শাসকে আসে নাই যারা হলো যে একদম সততা এবং হলো সবকিছুর ঊর্ধ্বে যেতে পারছেন।
আমার কাছে মনে হয়, আমি এটা অনেকে তেলের মনে করতে পারে যে আমি তেল মারতেছি, কিন্তু বেগম খালেদা জিয়ার শাসন আমলের কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু তারেক জিয়া সেগুলো সবকিছু ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আল্লাহ ওনারা সফল কাম করুক, সবাই ভালো থাকবেন।